আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম এর ব্যাখ্যা শোনাবো। আমরা কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, যাতে করে সেই কাজে আল্লাহর রহমত থাকে এবং শয়তানের অনুপ্রবেশ থেকে নিরাপদ থাকা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কুরআনের সূরা ফাতিহার প্রথম আয়াত এবং অধিকাংশ সূরার শুরুতেই রয়েছে এবং এটা কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রথম শব্দ হচ্ছে বিসমি। বিসমির মধ্যে যে বি আছে, এই বি এর অর্থ হলো সাথে, সহায়তায়, নাম নিয়ে। এই বিটা আরবি পরিভাষায় হরফে জর বলা হয়, বাংলাতে বলা হয় যুগ সূচক বা সম্পর্ক সূচক অব্যয়। আর ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। তাহলে বিসমি এর অর্থ দাঁড়ায় নাম নিয়ে, নাম দিয়ে বা শুরু করছি। এই বিসমি থেকে শিখতে পারলাম যে কোনো কাজ একা করব না, বরং আল্লাহর নাম ও সাহায্য নিয়ে করব। এতে বিনয় ও আস্থা প্রকাশ করে। তারপরে শব্দ হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটি একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও মালিকের নাম। এই নামটি কোনো ভাষা থেকে আগত নয়, এটি আল্লাহর নিজস্ব নির্দিষ্ট নাম, যা কিছুর সঙ্গে তুলনীয় নয়। সব গুণ ও নামের কেন্দ্রবিন্দু আল্লাহ। আল্লাহ এই নামটি উচ্চারণের মাধ্যমে আমরা তার গুণাবলীকে স্মরণ করি। আল্লাহ এই নামটি সবচেয়ে মহান ও পূর্ণাঙ্গ। সমস্ত গুণ ও মহিমা এই নামের অন্তর্ভুক্ত। তারপরের শব্দ রহমান, যার অর্থ হলো পরম করুণাময়। রহমানের অনেকগুলা ব্যাখ্যা হতে পারে, তার মধ্যে একটা হলো রহমান বলা হয় যিনি সমস্ত সৃষ্টির প্রতি অধিক দয়া ও অনুগ্রহ দান করেন। সেই দয়া বিশ্বাসীকেও দেন এবং যে অবিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তাকেও দেন। আর এই রহমান শব্দটি আল্লাহর একটি গুণবাচক নাম। আর রহমান এমন একটি দয়া যা সর্বজনীন এবং অবিরাম। এই রহমানের দয়া কখনোই শেষ হয় না। তারপরে হলো রহিম। এই রহিম আল্লাহর আরেকটি গুণবাচক নাম। এই রহিমের অর্থ হলো বিশেষভাবে মুমিনদের প্রতি দয়ালু। এর দ্বারা বোঝায় যে আখিরাতের দয়া শুধুমাত্র মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়। আর রহমান রহিমের মধ্যে এটাও বোঝায় যে রহমান হলো যে যিনি কাফের এবং মুমিনকে সবসময় দয়া করেন। যেমন আল্লাহ তাআলা যখন বৃষ্টি দেন তখন কাফেরদেরকেও বৃষ্টি দেন, মুমিনকেও বৃষ্টি দেন। ঠিক একইভাবে যখন যখন রিজিক দান করেন তখন মুমিনকেও রিজিক দান করেন এবং কাফেরকেও রিজিক দান করেন। ঠিক একইভাবে রহিমের ক্ষেত্রে শুধুমাত্র কিয়ামতের দিবসের কথা বলা হয়েছে, যে এই জায়গায় আল্লাহ তাআলা দয়া শুধু মুমিনদেরকেই দিবেন। এই রহিম শব্দের যে দয়াটা, এটা শুধু আল্লাহ তাআলা মুমিনদেরকেই দিবেন, কাফেরদেরকে এই দয়া দেখাবেন না। এই বিসমিল্লাহর অনেক উপকারিতা রয়েছে। যে বলা হয় যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই কাজ পূর্ণাঙ্গ হয় এবং রহমতময় হয়, বরকতময় হয়। আর যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, সে কাজ অসম্পূর্ণ থাকে এবং বরকতহীন হয়। যেমন হাদিসের মধ্যে আসছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজ অসম্পূর্ণ থাকে। কোনো কাজে বিসমিল্লাহ বললে ওই কাজ শয়তানের অসরতা থেকে দূরে থাকে।
এবং যদি কোনো মানুষ খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলেও শয়তান ওই খানার মধ্যে ভাগ ধরতে পারে না। বিসমিল্লাহ মানে আল্লাহকে স্মরণ করা, আর এটি একজন মুমিনের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ তাআলার নামের মধ্যে রয়েছে এক প্রকার আত্মিক শান্তি ও শক্তি। সেজন্য আমরা যখন কোনো কিছু করব শুরুতে বিসমিল্লাহ বলবো, যাতে করে এই বিসমিল্লাহর কারণে আমাদের কাজের মধ্যে বরকত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করা তৌফিক দান করুক। আমিন।